একটি সড়ক, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, অথচ সেই সড়কই এখন দুর্ভোগের আরেক নাম। কোথাও বড় গর্ত, কোথাও ভাঙা পিচ। বৃষ্টি হলেই গর্তে জমছে পানি। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা এলাকার কটিয়াদি টোক কাপাসিয়া গাজীপুর আঞ্চলিক মহাসড়কের এমন চিত্র দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় সড়কটি সংস্কার করা হলেও তা বেশি দিন টেকেনি। সর্বশেষ গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কটিয়াদি সফরকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার করা হয়, কিন্তু বৃষ্টির পর আবারও দেখা দিয়েছে আগের সেই গর্ত আর খানাখন্দ। ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রী, চালক ও পথচারীরা। বিশেষ করে রাতে গর্তগুলো ঠিকমতো দেখা না যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কিন্তু মানুষের এই দুর্ভোগ দেখে অপেক্ষায় থাকেননি একজন। সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজের অর্থে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন যুব অধিকার পরিষদের এক নেতা। বুধবার দুপুরে মঠখোলা পল্লী বিকাশ কেন্দ্র সংলগ্ন সানলাইট পিকেডেট স্কুলের সামনে শুরু হয় এই সংস্কার কাজ। এই রাস্তাটুকু দীর্ঘদিন ধরে এভাবে প্যাকাদার ভিতরে গাড়ি আটকে যায়, মানুষের চলাফেরা অত্যন্ত সমস্যা। এই যে রাস্তার দক্ষিণ পাশে গ্যারান গিয়া বড় বড় গর্ত হয়েছে, এটা রমজান ভাইয়ের উদ্যোগে সুন্দর একটা কাজ করতেছে, আমরাও অত্যন্ত খুশি। আমাদের মঠকলা টু কটিয়াদি যে রাস্তা আছে, এই রাস্তার বেহাল অবস্থা অনেকদিন যাবত। প্রধানমন্ত্রী আসার উপলক্ষে রাস্তার কিছু মেরামত করা হয়েছে, এটা অল্প সময়ের ভিতরে এই রাস্তার বেহাল অবস্থা। এই দেখুন, আমাদের পল্লী বিকাশের এখানে ওই পাশে এবং এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটতেছে। বিশেষ করে রাতে চলাচলে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা অনেক সময় সকালে রাস্তায় আসার পরে দেখি যে এখানে গাড়ি পড়ে থাকে বা নানান ধরনের দুর্ঘটনা ঘটে। এরকম নামমাত্র ভাবে এই রাস্তাঘাট ঠিকঠাক করলে এটা স্থায়ী হয় না। আমাদের জন্য রাস্তাঘাটে অনেক কষ্ট হয়। এখন নিজেদের টাকা দিয়ে রাস্তাটা আমরা করতেছি, একটু ভালো হয়। আমাদের মঠখোলা থেকে কটিয়াদির রোড যে রাস্তাটা আছে, এই রাস্তার মঠখোলা থেকে পল্লী বিকাশ পর্যন্ত এখানে অনেকগুলো ভাঙতি আছে, রাস্তাটা অনেক জায়গায় ভাঙ্গা আছে, অনেক বড় বড় গর্ত আছে। এই পর্যন্ত মোটামুটি অনেকগুলো দুর্ঘটনা ঘটছে এলাকাতে। এখানে দেখার মতো যে এই রাস্তাগুলো সঠিক কাজ করবে এমন দেখার মতো কোনো লোক পাইতেছি না আমরা। আমাদের প্রতিবেশী রমজানের উদ্যোগে এখানে মাটি ভরাট হইতেছে। এখন দেখা যাক, আল্লাহ করে এখানে যদি আমাদের মতো যারা ওনাদের মতো আরো যে পরিচিত মুখ আছে বা বিত্তশালী যারা আছে যদি এগিয়ে আসে, তাহলে রাস্তাটা আমাদের করতে বা এই গর্তগুলো ভরাট করতে আমাদের অনেক সুবিধা হয়। আমাদের পল্লী বিকাশের পাশে যে বিশাল বড় বড় গর্ত হয়েছে, আসলে এইগুলো দেখার মতন লোক কেউই নেই। দেশের সরকার বলেন, আরো বড় নেতারা বলেন, দেখার মতন কেউই নেই। আমাদের এই এলাকার এক বড় ভাই রমজান ভাই, উনি এগিয়ে এসেছে এই গর্তগুলো ভরাট করার জন্য। আমরা চাই এরকম উদ্যোগ সবাই করার জন্য, নাইলে এই যে প্রতিনিয়ত আমাদের বাচ্চারা স্কুলে চলাফেরা করে এই রুটে। তবে হাসান আহমেদ রমজানের প্রশ্ন, বারবার সংস্কারের পরও কেন সড়কটি টেকসই হচ্ছে না। এই রাস্তা প্রতিনিয়তই রাস্তার পাশ দিয়ে মাটি ভেঙে বড় বড় খানাখন্দে পরিণত হচ্ছে। বিভিন্ন সময় সরকারিভাবে নামমাত্র সংস্কার করা হয়, কিন্তু সংস্কারের কিছুদিন পরে আবার সেই একই গর্ত এবং জনগণের দুর্ভোগ তৈরি হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি সমাবেশ ছিল কটিয়াদি উপজেলা। এই কটিয়াদি উপজেলা সমাবেশকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে উনি সমাবেশস্থলে যাবেন। তারই অংশ বিশেষ হিসাবে এই রাস্তাটা পুনরায় ১৬ আগস্টের আগে মেরামত হয়েছে। কিন্তু একটা রাষ্ট্রের দুর্নীতি কোথায় যাবার পর, কতটুকু দুর্নীতি হবার পর প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যে আঞ্চলিক মহাসড়ক সংস্কার হয়েছে, সেটি নামমাত্র বিটি বালুর মাধ্যমে এই রাস্তার সাইড ভরাট করা হয়েছে, বিভিন্ন খানাখন্দ গর্ত ভরাট করা হয়েছে। একটি দুটি বৃষ্টির হবার পর আবার সেই বিটি বালু কেটে পূর্বের সেই খানাখন্দ এবং যে রাস্তার সাইডের যে ভাঙনে পরিণত হয়েছে। বিভিন্ন সময় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। রাত্রেবেলা পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি উল্টে যাচ্ছে, গর্তে পড়ে যাচ্ছে। একটা উপজেলা প্রশাসন এবং ঠিকাদার কতটা দুর্নীতির মাঝে জড়িত হওয়ার পর প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে সংস্কারের কাজে এতটা দুর্নীতি এবং অনিয়ম হয়। যারা এটা সংস্কারের কাজ পেয়েছিল, কি পরিমাণ সংস্কার করেছে এবং কিভাবে করেছে, কোন মানের সংস্কার করেছে ঠিকাদাররা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ কিন্তু তদারকি করেনি। যে মাননীয় প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে রাস্তা সংস্কার হচ্ছে, এটা কি 100% হয়েছে কিনা, অনিয়ম হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, পরিদর্শনের জন্য কেউ আসেনি। এই পরিদর্শনের জন্য না আসার ফলে কিন্তু ঠিকাদাররা এরকম
এরকম বিভিন্ন রাস্তায় এরকম দুর্নীতির সুযোগ নেই। বিভিন্ন রাস্তাঘাটে টুকটাক কাজ করে থাকি আমি আমার সাধ্যমতো। এটা যেহেতু আমার এলাকার এই জনদুর্ভোগ, তাই আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে, আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে আমার জায়গাতে আমি চেষ্টা করেছি যে মেরামত করে দেওয়ার জন্য। আমি দেশবাসীর কাছে দোয়া চাই আগামী দিনে যেন এরকম কাজ আরো করতে পারি। হাসান আহমেদ রমজান, সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলা। বিভিন্ন সময় সরকারি উদ্যোগে সংস্কার করা হলেও কিছুদিন পর আবার সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। কাজের মান, বরাদ্দ ও ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হয়েছে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা খতিয়ে দেখা উচিত। ব্যক্তিগত উদ্যোগে আপাতত একটি অংশের দুর্ভোগ কমানোর চেষ্টা হলেও পুরো সড়কের স্থায়ী সমাধানের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।